তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। সবই ঠিক ছিল, শুধু একটা জিনিস ভুল হয়ে গেল। হয় না, বেরোনোর সময় সব কিছু নিয়েছি, অথচ একটা জিনিস মিস হয়ে যায়। ঠিক সেটাই হয়েছে আমার সাথে। সেটা হচ্ছে গিয়ে কি, ছাতা, যেটা কিনা বর্ষাকালে অপরিহার্য। তোমরা বলবে এই কথাটাই যে ছাতা ছাড়া বেরোলে কি করে। তোমার তো জানা উচিত ছিল যে ছাতা নিতে হয় বৃষ্টিতে। আমি ছাতা নেব বলে এটা মনে করলাম, মেশিনের উপরে ছাতাটাও রাখলাম, বাট সেটা ভুলে গেলাম। তো যেটাই বলছি, ওয়েদারটা বৃষ্টি হয়েছে, তবুও সোজা রথের থেকে ওয়েদারটা ভালো আছে। ছোট ছোট বাচ্চারা একটু রথ নিয়ে বেরিয়েছে, যেন কয়েক ঘন্টা প্রকৃতি যেন একটুখানি কৃপা করে যে বৃষ্টিটা যেন না দেয়, এরকমই যেন একটু শুকা থাকে। তো এটাই হচ্ছে ব্যাপার। যাচ্ছি হচ্ছে উল্টো রথ দেখতে। সবটাই জগন্নাথ দেবের ইচ্ছে, তার ইচ্ছে ছাড়া কিছুই একটা পাতাও নড়ে না। সোজা রথে খুব ইচ্ছে ছিল, দেখতে যাবো। এত জ্বর হলো, আর সেই সাথে বৃষ্টি, তো সব এনার্জিটাই আর কি লস হয়ে গেছিলো। আজকেও যে খুব 100% চার্জ আছি বা ফুল টু এনার্জি সেটা নেই, কিন্তু যাব। গত বছরও এরকম হয়েছে, আমি জানি না কেন এটা হচ্ছে, আমার সাথে হচ্ছে কি না। কী বলবো আর কি তোমাদের। তো গত বছর কি হয়েছিল, সোজা রথে আমি বেরোতে পারিনি, উল্টো রথেই বেরিয়েছিলাম। সেটাও সোজা রথে বৃষ্টি হয়েছিল। তো এবছরও সেটাই। তার আগের বছর যেটা হয়েছিল সেটা হচ্ছে হাফ রাস্তা গেছিলাম সোজা রথে, তারপরে বৃষ্টিটা ঝপ করে নামলো। হাফ রাস্তা গিয়ে ভাবলাম, তার আগের বছর বোধহয় 2 দিন রথ পড়েছিল, তো হাফ রাস্তা গিয়ে ফিরে আসতে হয়েছে। কেন কি, তার আগের দিনে রথ টেনে দিয়েছে। সেটা সোজা না উল্টো রথে এরকম একটা হয়েছিল, 2 দিন জুড়ে হয়েছিল। তো এবছর কোনো রিস্ক নিইনি, উল্টো রথে বেরিয়েছি। যদি বৃষ্টিতে ভিজতে হয় একটু ভিজেই নেব, কিছু করার নেই। আর ভগবানকে বলছি যেন বৃষ্টি না হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, তারপরে ব্যাগে টাকা আছে, নয়তো ফিরবার সময় টোটো করেই ফিরবো। চলো তাহলে দেখতে থাকো কতটা কি দেখাতে পারি। চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। ওই একটা রথ নিয়ে আসছে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলো সামনে গিয়ে দেখি। ঘুগনি দিচ্ছে, অনেকেই নিচ্ছে, দেখা যাক নিতে পারি কিনা। আর এখানে তো রথ আসছে, দেখতেই পাচ্ছ, রথ আসবে আর কি। জয় জগন্নাথ। থ্যাংক ইউ। দেখো প্রসাদ পেয়ে গেলাম। চ তো ফাইনালি ঘুরাম পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ। চলো প্রসাদটা খেয়ে নিই। কত লোক, হ্যাঁ প্রচুর লোক হয় এখানে। দেখতেই পাচ্ছ পুরো রাস্তা জুড়ে ভিড় ছিল। ওই মোড়েটা বেশি লোক আছে, সব এদিক ওদিক ছিটিয়ে আসছে। রথ আসলে আবার আসবে। আমি একটা বসার জায়গা ওখানটা পেয়েছিলাম, দেখি একটা করে যায় কিনা, একটু ভালো বেটার কিছু। এই চত্বরটাই থাকতে চাই, একটু দূরে যেতে চাই না।
কান্না দড়ি দেখবে জগন্নাথের দেখে দড়ি টানবে। এবার বাঁ দিকে দড়ি ধরে টানো, আস্তে আস্তে, সামনে মোড় আছে কিন্তু, আস্তে 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 একদম আস্তে। স্বরূপ বলবে চলো, মোড়ের মাথা থেকে সরে যান, একটু সরে যান। এই দাঁড়াও সবাই। এখানে জগন্নাথ দেবের উদ্দেশ্যে কিছু ক্লাব তারা কিছু খাবারের আয়োজন করেছে, আপনারা গ্রহণ করুন, কিন্তু ঠেলাঠেলি করবেন না, ঠেলাঠেলি করবেন না, অনুরোধ করছি, কেউ ঠেলাঠেলি করবেন না। আচ্ছা, ডান দিকে দাঁড়াও 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 দাঁড়াও, ওই জয়দেব কোথায় গেলে? জয়দেব টানবে না, কে এই দড়ি টানবে না। স্বরূপ বলবে এই ডান দিকে ধরে ধরে বাঁ দিকে সোজা করে নাও, বলো জয় জগন্নাথ বলে সোজা করে। সোজা করো রথটাকে, স্বরূপ বলবে স্বরূপ। আচ্ছা, ডান দিকে তো দিবে, চলো সোজা করো, সোজা 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 সোজা। জয় জগন্নাথ, আরেকটু বলছে সবাই, আরেকটু বলো জয় জগন্নাথ। ব্যাস, দাঁড়াও দাঁড়া, টানবে না। আরেকটু গাছ আছে স্বরূপ, উপরে স্বরূপ, স্বরূপ গাছ আছে, দাঁড়া দাঁড়া। এই স্বরূপ বলবি, চলো এবার চলো, গাছ আছে উপরে, গাছ আছে দেখে, আস্তে 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 চলো, গাছ আছে দেখে। হ্যাঁ, আমি দাঁড়াতে বলেছি, দাঁড়াও। শুনুন ভালো করে, প্রণামী ছুড়বেন না, প্রণামী ছাতায় এবং প্রণামী বাক্সে দিন, নিচে বাক্স আছে রথে, সেখানে দিন, আর নাহলে ছাতায় দিন। আচ্ছা, ডান দিকে সরে যান, দিদিরা সরে যান, ডান দিকে দড়ি ধরে, বাঁ দিকে টানো, বলো জয় জগন্নাথ, সোজা। আরেকটা 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 সোজা করতে বলছি, সোজা করো। হ্যাঁ, ব্যাস, আর টান দেবে না, এই রাখো। কেউ দড়ি টানবে না, দড়ি কেউ টানবেন না। তো তোমরা সকলেই জানো জগন্নাথ তার মাসির বাড়িতে যায় সোজা রথে, আর উল্টো রথে মাসির বাড়ি থেকে সে তার নিজেও গৃহতে যায়। তো বিষয়টা হচ্ছে রথের 16টা চাকা থাকে, তোমরা সবাই জানো রথের কিন্তু 16টা চাকা থাকে, আর এই রথটার নাম থাকে নন্দী ঘোষ। আর দড়িটার নাম কি থাকে বলো তো? দড়িটার নাম থাকে শঙ্খচূড়। তো এই তো দেখো আশীর্বাদ পেয়েছি, আর সেটা শুধু আমি একা নিইনি, কিন্তু তোমাদের সাথেও সেই আশীর্বাদের ভাগ কিন্তু আমি দিলাম। এখানে একজন ভদ্রলোক, তিনি পুজোর ডালাতে লুচি আর সুজি প্যাকেটে প্যাকেটে করে ভরে ভরে পুজো দিয়েছেন, এবং তার পুজো দেওয়ার পরে প্রচুর প্যাকেট তাকে দেওয়া হয়েছে। তো তিনি বলছে এত লাগবে না রথে, তোমরা ডিস্ট্রিবিউশন করে দাও। ভদ্রলোকটা কত বোকা আমি সেটাই ভাবছি। অনেক সময় অনেকে কি করে জানো, ওই রথের সাথে পুজো দিয়ে তারপরে ওই প্রসাদটা নিজে হাতেই বিলায়, তাতে কি হয় নিজে পূর্ণ অর্জন হয়। আসলে বয়স্ক ভদ্রলোক তো, তাই তিনি ভাবলেন যে রথের সাথে হয়তো বেশি পুণ্যার্থী পাবে। তবে জগন্নাথ দেবের প্রিয় ফল কিন্তু কাঁঠাল।
তাই দেখবে শ্রাবণ মাসে কাঁঠাল পেকেই যায়। প্রকৃতির কি সৃষ্টি বলো, কি লীলা খেলা। যেই ভগবানের যেই ফল প্রিয়, ঠিক তার পুজোর সময় সেই ফলটাই প্রকৃতিতে, মানে প্রকৃতি আর কি সেই ফলেরই সৃষ্টি করে। আর সেই জন্য আমরা সেই ফল দিয়েই ভগবানকে নিবেদন করি। তবে এখানে আরেকটা কথা, কৃষ্ণর কিন্তু আরেকটা রূপই হচ্ছে জগন্নাথ। হয়তো জগন্নাথ সম্পর্কে তোমরা অনেক বেশি জানো। কিভাবে দৌড়াচ্ছে শুধু দেখো। জয় জগন্নাথ। जगन्नाथ 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 नीलाचल वाले तू न संभाले तो हमें कौन संभाले, तू न संभाले तो हमें कौन संभाले। সব দিকেই ভিড়, রাস্তা অন্ধকার করা আছে জগদ্ধাত্রী পুজোর মতন, কারণ যাতে কারেন্টের শক না খায় সেই জন্য। বাবা অনেক টাইম করছে। দেখো ভিড়, লাইন, এখানেও প্রসাদ দেবে, কিন্তু অত লাইনে দাঁড়িয়ে আর ভাল লাগছে না। অলরেডি ঘড়িতে 7টা বেজে গেছে, এবার বাড়ির দিকে গুটি গুটি পায়ে দৌড়াই। তারপর প্রসাদগুলো দেখিয়ে নি। রাস্তায় মানে ওই রথের আগে দিচ্ছিল বোঁদে, রথে দিয়েছে এই যে এইটা বাতাসা, এইটা প্রত্যেক বছরই দেয়, কারুর কপালে ফল পড়ে, তো এবছর আমার কপালে ফল পড়েনি। আচ্ছা, তারপরে এই একজন ভদ্রলোক, সে তার মানসিক পূর্ণ হয়েছে, তো ও থালায় করে এরকম প্যাকেটে প্যাকেটে করে লুচি আর সুজি দিয়েছে, এই একটা প্যাকেট করে সবাইকে দিচ্ছে। আমি তো রথে টাকা দিই, সে তো তোমাদের জানাই আছে। আর ঘুগনিটা তো রাস্তায় দাঁড়িয়েই খেলাম। আর আরেকটা প্রসাদ দিয়েছে, সেটা দেখো, সেটা হচ্ছে এই যে সব একসাথে একাকার হয়ে গেছে, আলুর দম, ফ্রাইড এই পোলাও আর বোঁদে, বোঁদে, ঠিক আছে। তো বাসন্তী পোলাও এই দিয়েছে। আচ্ছা, আমি আগামীকাল যেহেতু শনিবার, এর মধ্যে ছানা কিনে এনেছি। আর রথ মানেই তোমরা জানো, সেটা হচ্ছে পাঁপড় ভাজা আর জিলাপি। তো পাঁপড় ভাজাটা আমি অত ভালো খাই না, সবথেকে বড় কথা, মানে খাই না মানে কি, মানে রাস্তায় ভাল লাগে না, আর বাড়িতে আনতে আনতে নরম হয়ে যায়, তাই যার কারণে বাড়িতেই পাঁপড় ভাজা ভেজে খাওয়া যায়। তো আজকে আমি খাবো না পাঁপড় ভাজা, যদিও বা। তো রথ মানেই জানো জিলাপি, একটা তো কিছু খেতে হয়। তো এই দেখো জিলাপি এনেছি কিনে, তো 250 জিলাপি 50 টাকা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, মানে 200 টাকা করে কিলো। তো যাই হোক, চলো তাহলে এই ভিডিওটা শেষ করবো বলেও করলাম না, যার কারণ হচ্ছে একটু কথা বলে নিই। অনেক দিন পর হাঁটলাম, এত হাঁটা অভ্যাস নেই। হ্যাঁ, তো একটু হেঁটেছি না, বেশ বাড়িতে কাজের, মানে বাড়িতে আমাদের কাজ হচ্ছিল, তো তো সেই জন্য বৃষ্টি 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 করে
সাইকেল নিয়ে যেটুকু বেরোতাম, ঠিক আছে, হাঁটা খুব কম হয়েছে। আর এত হেঁটেছি আজকে, হ্যাঁ, কত কিলোমিটার হেঁটে নিয়েছি, 6-7 কিলোমিটার তো বটেই, তার বেশি ছাড়া কম না, আমি ঠিক বলতে পারবো না কত কিলোমিটার হেঁটেছি। পিছনে ব্যাকগ্রাউন্ডে বালিশটা দেখাতেও তোমাদের লজ্জা লাগবে, এত নোংরা হয়ে গেছে। তো যাই হোক, হ্যাঁ, হেঁটে হালাত খারাপ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, উল্টো রথের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা। আর এই দেখো, এই কুর্তিটার সাথে লিপস্টিকটা কত ভালো গেছে না? একটু এপাশে লেগে গেছে, সেটা আলাদা বিষয়, বুড়োটা তুলতে হবে। কিন্তু কালারটা এত ভালো ড্রেসের সাথে গেছে, মানে জাস্ট চলো টাটা।